হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক 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 ভালো আছি। তো আজকে আমার একার দিন, বুঝতে পারলে, মানে বাড়িতে মা বাবা কেউ নেই, সবাই ঘুরতে গেছে। তো সেই খুশিতে খুশিতে আজকে আমার একার দিন, তো বুঝতেই পারছি না কি করব। সকালে ঘুম থেকে উঠেছি আমি 10:30টায় উঠে চা বিস্কুট খেয়েছি। খাওয়ার পরে অনেক কাজ করেছি আজকে। তো ভাবলাম যে আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করা যাক যে আমি একা বাড়িতে থাকলে কি কি করি। তো সকাল সকাল উঠে আমি ঘর ঝাড়ু দিয়েছি, উঠান ঝাড়ু দিয়েছি, ঘর মুছেছি। আমাদের বাড়ি যে টুস থাকে, বিড়াল, তো বিড়ালকে খাওয়া দিয়েছি, বিড়ালের সাথে খেলেছি। তো তারপর এখন আমি নিজেই খাইনি, বেলা 12টা বাজে, মানে চা আর বিস্কুট খেয়ে এখন অবধি আছি। তো ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করব সব কিছু। তো চলো রান্নাঘরে যাই, কারণ খিদা পেয়েছে অনেকটা আমার। তো দেখা যাক রান্নাঘরে কী কী আছে, সেই হিসেবে আজকে রান্নাটা করতে হবে। তো চলো রান্নাঘরে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে ডালির মধ্যে দেখতেই পাচ্ছ, গাজর আছে, টমেটো আছে, বাঁধাকপি আছে, এখানে লঙ্কা উল্টে গেছে, সিম আছে, তারপর এখানে রসুন, পেঁয়াজ, আর এদিকে আলু আছে। তো সকালে ভাবছি কি করা যায়। তো চলো বাকি রান্নাঘরে আরও কি আছে দেখি। রান্নাঘরে এসে দেখি প্রেশারে অনেকগুলো ভাত আছে, মানে রাত্রে তো আমি একাই খেয়েছি, তো অনেকগুলো ভাত আছে। তো সকালে এই ভাতটা দিয়েই চালিয়ে দিতে হবে, কিছু একটা করতে হবে, তারপরে দুপুরে রান্না। তো চলো রেডি করে তারপর দেখা হচ্ছে তোমার সাথে। তো অনেক ভাবনা চিন্তা করে দেখলাম ভাত তো আছেই, তো কি করা যায়। তো গাজরটা যেহেতু আছেই, তো আমি কেটে নিয়েছি, ভাবলাম যে শর্টকাটে একটা মিক্স ফ্রাইড রাইস বানানো যাক। তো এখানে টমেটো কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। আমি যেহেতু ঝাল খুব কম খাই, তাই দুটো লঙ্কা নিয়ে নিয়েছি। তো চলো রান্নাঘরে যে শর্টকাটে মিক্স ফ্রাইড রাইসটা বানাই, তোমাদেরকেও শিখিয়ে দিই, যেন তোমরাও বাড়িতে থাকলে এইভাবে শর্টকাটে রান্না করতে পারো। আর অবশ্যই জানিও তোমরা বাড়িতে একা একা থাকলে কে কীভাবে দিন কাটো, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, ভুলো না। তো চলো রান্নাঘরে যাই চটপট করে। একে একে দুই, দুইয়ে দুইয়ে চার, তারপর জানি না। তো চলো কড়াইয়ে আমি তেলটা দিয়ে দিলাম, এখন লঙ্কাটা দিয়ে দেবো, তারপরে একটু পেঁয়াজটা দিয়ে দেবো, সুন্দর করে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজের উপরে হালকা লবণ দিয়ে দেবো, যেন পেঁয়াজটা মজে যায়। আর একদম বিরতি নিয়ম থাকলে তো একটা দিকে কিন্তু হবে না, যেমন তেমন চলবে না। একদম মানে ঠিকঠাক করে বুঝে শুনে প্ল্যানিং করে রান্না করতে হবে। মানে একা সুন্দর কোনো চাপ নেই, যেমন তারপরে মশলাটা দিচ্ছি, তারপর আমি টমেটোটা দিচ্ছি, তারপর হালকা নুন, আর দেবো আমি কি দেবো, ও হলুদ দেবো। মাথার থেকে একটা কি দেবো, অনেকদিন পর রান্না তো এই যে করতে পারছি না। ওটাকে এখন সুন্দর করে ভাজা ভাজা করে দিচ্ছি। নিজের হাতের রান্না নিজেই খাবো, জানি না কেমন হবে, টেনশনে নিজের হাতের রান্না। তো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, তো ডিমটা দিলে আরো বেশি টেস্টি হবে খেতে, তাই ডিমটা দিয়ে দিই। তো এই যে আমার মিক্স ফ্রাইড রাইসের মিক্স রেডি হয়ে গেছে, দেখতে কেমন হয়েছে বলো। এখনও রাইসটা দেওয়া হয়নি, যাই হোক, তো এখন আমি রাইসটা দেবো। তো চলো রাইসটা দেওয়া যাক। সুস্বাদু খাবার পেতে বিউটি অফিসিয়ালে অবশ্যই চোখ রাখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। এই তো জীবন, আপনার যেদিকে চায় মন, বেড়া চালাও ফোয়ারা, তো গরমা গরম মিক্স ফ্রাইড রাইস, তাও আবার হোম রেমেডি, বুঝতেই পারছো, আবার নিজের হাতের বানানো, সুস্বাদু তো হবেই বটে, না হলেও খেতে হবে, কিছু করার নেই। তো চলো চটপট খেয়ে নিই, কারণ বেলা প্রায় 1টা বাজে, এখনও সকালের খাওয়া হয়নি। তো আমার হাতের রান্না কেমন হয়েছে, যদিও আমি এর আগে খেয়েছি, সত্যি বলতে আমার নিজের রান্না নিজের খুব ভালো লাগে, কারণ ভালো লাগুক লাগুক না লাগুক নাই, বাট আমার খুব ভালো লাগে। তো আশা করি এই মিক্স ফ্রাইসটাও খুব টেস্টি হবে। তো চলো খেয়ে দেখি একটু।
কারো প্রশংসার জন্য বসে থাকতে নেই, নিজের প্রশংসা সবসময় নিজেকেই করতে হয়, জানো তো, যেটাকে বলে নিজের ঢাক নিজে পেটানো। আর হ্যাঁ, এটা একটা টেস্টি খাবারও বলতে পারো, হেলদি খাবারও বলতে পারো, কারণ গাজর আর টমেটো তো আমাদের শরীরের জন্য অনেকটাই ভালো, তাই না? তো সকালের খাওয়াটা এরকম হলে তো আর কিছু লাগবেই না মনে হচ্ছে। আমি কিন্তু ভালোই রান্না করতে পারি, বোঝা যাচ্ছে। নেক্সটে তোমাদের সবাইকে রান্না করে খাওয়াবো। তোমরা বাড়ি থেকে কে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো খেয়ে তারপর কথা হচ্ছে। তো সকালের খাওয়া খেয়ে এখন আমি দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি, মানে জল বসিয়ে দিয়েছি ভাত। এখন আমি চালটা ছেড়ে দিব আস্তে আস্তে। কত কষ্ট মা না থাকলে, তাই না? মা থাকলেই ভালো, সব কিছু করে, আর না থাকলে তাহলে সব নিজেকে করতে হয়। কষ্ট এই জীবনে, একা থাকা যেমন মজা তেমন কষ্টের, তাই না? ওই পাশে আমি ভাতটা চাপিয়ে দিলাম, আর পাশেরটাতে আমি এখন আলু সিদ্ধ বসাবো। চলো তোমাদের দেখিয়ে দিই ভাত আর আলু সিদ্ধ একসাথে বসিয়েছি। লবণ দিয়ে দেবো যেন আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। তবে টিক্স জানি, আমি দেখেছি তো রান্না করার অনেক টিক্স জানি, কী করলে কী হবে না হবে। গ্যাসই ধরাইছি, মানে ভাতের তো না ধরিয়ে দিয়েছি, এইদিকে দেখো গ্যাস, বাট ওইদিকে আলু মশলা বসিয়েছি, কিন্তু আলু সিদ্ধ আমি গ্যাস ধরাইনি। চলো ঢাকটান লাগিয়ে দিই। এখন চলে যাবো বাইরে। তো ভাত আলুর তরকারি হবে, মাছ আছে যেহেতু, আর তার সঙ্গে বাঁধাকপি ঘরে আছে, তো বাঁধাকপিটার একটা কোনো গতি করা যাক। তো চলো বাইরে যাই। বাঁধাকপি এখন এটাকে কাটতে হবে। তো পাতাগুলো আমি আগে, উপরে পাতাগুলো নষ্ট হয়ে গেছে, তাই উপরে পাতাগুলো সুন্দর করে, এটাই হচ্ছে নিজে রান্না করার ফল। কোথায় কি পড়ে যাবে, কোথায় কি হারিয়ে যাবে, কোথায় কি হয়ে যাবে কিচ্ছু বুঝতে পারবে না, ঠিক আছে? রান্না করতে গেলে এরকম হবে। চলো চিকেন জীবন চলে যাচ্ছে রান্না করতে, সব কিছু পুরো, তাই না? তার মধ্যেই ভালো লাগে মাঝে মাঝে রান্না করতে, কাজ করতে, রান্না ভালো লাগে, বাড়ির কাজ করতে ভীষণ ভালো লাগে। আর মা বাড়িতে না থাকলেই সুযোগটা হয়, বাইরে থাকলে তো সুযোগটা হয় না, খুব কম হয়, তখন মাই রান্না করে সব কিছু। তো আবার এটাকে কিছু 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 করে কাটতে হবে। তো ভাত রান্না হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এখানে বাঁধাকপি ভাজা বসিয়েছি, আর এখানে আলুর মশলাটা কষানো হচ্ছে। আলুর মশলাটা কষিয়ে গেলে এই যে এখানে আলু আছে, আলুটা ভেজে নেব, তারপর এখানে টমেটো আছে, তো এক এক করে সবগুলো করে নেব। তো চলো রান্নাটা এভাবে কষিয়ে সুন্দর করে তারপর দেখা হচ্ছে আমাদের সাথে। তো রান্না করে স্নান টান সেরে চলে এসেছি আমি ঠাকুর ঘরে। তো ঠাকুরের জিনিস রেডি করে নিয়েছি, এখন আমি পুজো দিব। তো চলো ঘরটা বসিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ আমার পুজো কমপ্লিট, কত সুন্দর গুছিয়ে আমি পুজো দিয়েছি একদম পরিপূর্ণভাবে। তারপর আমার রান্না করা মাছের ঝোল আর বাঁধাকপি নিয়ে আমি খেতে বসে গেছি। তো চলো আজকের জন্য এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা।